সেজদা একটা গুরুত্বপূর্ণ ইবাদত। সেজদা তো বুঝেন নাকি? নামাজের মধ্যে সেজদা করি না? এক রাকাতে কয়টা? সবাই বলেন না দেখি। এক রাকাতে সেজদা কয়টা? 4 রাকাতে কয়টা? 3 রাকাতে কয়টা? মাশাআল্লাহ, দেখছেন অঙ্ক খুব ভালো, কিন্তু সবাই ভালো পান। তাহলে প্রত্যেক রাকাতে 2টা করে সেজদা করি আমরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু ইলা রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের এত নিকটবর্তী হয়ে যায়, এত কাছাকাছি পৌঁছে যায় যখন বান্দা আল্লাহর দরবারে সেজদায় পড়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর নিকটবর্তী হওয়ার, কাছাকাছি হওয়ার বড় মাধ্যম হলো সেজদা। তাহলে সেজদা একটা গুরুত্বপূর্ণ ইবাদত। এই সেজদা কার জন্য করবেন? এখন যদি কোনো বাবার দরবারে গিয়ে সেজদা করেন, কোন মাজারে গিয়ে সেজদা করেন, ঈমান থাকবো? সেজদা, খবরদার, এই সেজদার মালিক একমাত্র আমার আল্লাহ, আমার রব। আর কেউ আমার সেজদা পাইতে অন্য জায়গায় গিয়ে সেজদা করবেন, ঈমান থাকবে না, তাওহীদ নষ্ট হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে স্পষ্ট করে বলে দিয়েছেন, লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কামার ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা খবরদার, লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কামার, সূর্যকে সেজদা করিও না, চন্দ্রকে সেজদা করিও না। সেজদা করো একমাত্র ওই আল্লাহর, আল্লাযী খালাকাহুন্না, যিনি চন্দ্রকে বানাইছেন, সূর্যকে বানাইছেন, তোমাকে বানাইছেন। সেজদা করতে হবে একমাত্র আল্লাহকে। আল্লাহ রাসূলকে সেজদা করা যাবে কিনা? জি, রাসূলকে সেজদা করলে অসুবিধা কি? জি, আরে মিয়া, রাসূল না হইলে তুমি হইতানি, শরীয়ত হইতো নি, তো রাসূলের সেজদা করলে অসুবিধা কি? করা যাবে, করলে ঈমান থাকবে না। সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছিলেন, ফানাহনু আহাক্কু আন নাসজুদা লাকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যখন রাস্তা দিয়ে হাঁটেন, আপনাকে চতুষ্পদ জন্তু সেজদা করে, গাছপালা সেজদা করে, আমরাও চাই আপনাকে একটু সেজদা করার জন্য। আমাদেরও মন চায় আমরা একটু সেজদা করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উ'বুদু রাব্বাকুম ওয়া আকরিমু আখাকুম। ও আল্লাহর বান্দারা শোনো, ইবাদত করবা একমাত্র তোমাদের রবের আল্লাহর, ওয়া আকরিমু আখাকুম, আর সম্মান করবা তোমাদের ভাইকে। তোমাদের ভাইকে সম্মান করবা, ইবাদত করবা একমাত্র আল্লাহর। আমি নবীকে সম্মান করবা, আমি নবীকে ইবাদত করা যাবে না, সেজদা করা যাবে না। আমি নবীকে সেজদা করলেও তোমার ঈমান থাকবে না। তাহলে যেখানে আপনি নবীকে সেজদা করতে পারবেন না, আল্লাহর জমিনে আর কোন জীবিত মৃত মানুষকে সেজদা করা যাবে না। আমার ভাইয়েরা এবং বোনেরা, ঈমানটা খুব দামি জিনিস, ঈমানটা খুব মূল্যবান জিনিস। ঈমানের মতো দামি জমিনে আর কিছু নাই, আছে? আমাকে আপনাকে যদি বলা হয় সারা দুনিয়ার সমস্ত সম্পদ, সমস্ত ক্ষমতা তোমাকে দিয়ে দেওয়া হবে, তোমার ঈমানটা বিক্রি করে দাও, বিক্রি করবেন? তাহলে ঈমানটা এত দামি, দুনিয়ার সমস্ত সম্পদের চাইতেও বেশি দামি আমার আপনার ঈমান। তাহলে দুনিয়াতে বিল গেটস বড় ধনী না আমরা বড় ধনী? কি কয়, আপনারা বড় ধনী? হ্যাঁ, তো বিশ্বের ধনীদের তালিকায় তো আপনাদের নাম থাকে না? থাকে। বিশ্বের শ্রেষ্ঠ ধনীদের প্রতি বছর লিস্ট হয় না? ওই লিস্টের মধ্যে আপনাদের নাম আছে? নাম আছে কার? বিল গেটসের, অনেক বড় বড় অমুসলিমদের। অর্থাৎ এই দুনিয়ার জাগতিক যে সম্পদ, এর থেকেও দামি হলো আমাদের ঈমান। এজন্য দুনিয়ার মুশরিকদের চাইতে আমরাই ধনী।
আমাদের কাছে ইমানের মতো একটা এমন সম্পদ আছে, সারা দুনিয়া বেচলেও এটা সমান হয় না। সুবহানাল্লাহ। তাহলে এত দামি জিনিস ইমান, এই ইমানটাকে কোনো অবস্থায় নষ্ট করা যাবে না। কবরে যাবেন কি নিয়ে? ইমানটা লই যেতে হইব তো নাকি? নাকি যদি ইমান দুনিয়াতে রাখি যাবেন? ইমানটাকে কবরে নিয়ে যাবেন না দুনিয়াতে রাখি যাবেন? ছেলে মেয়ের জন্য রাখি গেলে যদি কোন না ইমানটা লই কবরে যাবো না, একা একা যাই, এটা আমার ছেলে মেয়েদের জন্য থাকুক, রাখি যাওয়া যাবে? ছেলে মেয়েদের জন্য দুনিয়ার সম্পদ ওয়ারাসাত রেখে যাবেন, দিন শিখাই যাবেন, দিনের তালিম দিয়ে যাবেন, কিন্তু ইমানটা আপনার সাথে করে নিয়ে যাইতে হবে। আচ্ছা, যদি কোন যে ইমানটা সব জায়গায় নেওয়া যাবে না, এটা দামি জিনিস, টয়লেটে ঢোকার সময় ইমানটা রাখি গেলেন, ইমানটারে বাইরে রাখি গেছেন, টয়লেটে ঢোকার সময় ইমান থাকবো? এটা এমন এক জিনিস, টয়লেটে গেলেও ইমান সাথে নিয়ে যেতে হয়, বিছানায় ঘুমাইতে গেলেও সাথে নিয়ে যাইতে হয়, বাসে উঠলেও সাথে নিতে হয়, বিমানে উঠলেও সাথে নিতে হয়, আপনি যখন ব্যবসা প্রতিষ্ঠানে যাবেন সাথে করে নিতে হয়, চাকরির জন্য অফিসে ঢুকবেন সেখানেও নিতে হয়, দুনিয়ার যেই জায়গায় যাবেন সেই জায়গায় সাথে করে ইমানের নিতে হয়। ইমান কোথাও রাখি যাওয়া যায় না। রাখি গেলে ইমান এমন জিনিস, একটু যদি বাইরে কোনো জায়গায় রাখি যেতে পারেন চুরি হয়ে যায়। কি হয়ে যায়? কথা কয় না। স্বর্ণ, ভালো একটা দামি চেইন আপনি এক জায়গায় যাওয়ার সময় বাইরে রাখি গেছেন, থাকবো এটা বা পরে আসি পাইবেন? আর আমি একটা ভালো জুতাই তো পাওয়া যায় না আসি, স্বর্ণের চেইন তো দূরের কথা। তাহলে ইমান যে মহামূল্যবান দামি জিনিস, এটা বাহিরে বা অযত্নে অবহেলায় কোনো জায়গায় রেখে গেলে আপনার এটা আর পাওয়া যাবে না। চুরি করবে কে? চুরি করবে কোন চোর? ইমান চোরের নাম কি বলেন? তাগুত। ইমান চুরি করে যারা, তাদের নাম কি? তাগুত। তাগুত হলো মারাত্মক। ইবলিসও তাগুতের অন্তর্ভুক্ত একটা তাগুত, কিন্তু আরো অসংখ্য তাগুত আছে যারা ইমান চুরি করে। এজন্য তাগুত থেকে সবসময় সাবধান থাকতে হয়, যাতে আমার ইমানটা কোনো অবস্থায় চুরি না হয়। জানাজার নামাজে দোয়া পড়েন না? আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফফাইতাহু মিন্না ফাতাওয়াফফাহু আলাল ঈমান। রাব্বুল আলামিন দুনিয়া যতদিন বেঁচে থাকি আমাদেরকে ইসলামের উপরে বাঁচাই রাখিও, দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় ঈমানটা নিয়ে যাওয়ার তৌফিক দিও। সুবহানাল্লাহ। সব সময় দোয়া করি আমরা, তাহলে দুনিয়া থেকে যাওয়ার সময় ঈমানটা নিয়ে যেতে হবে। কি বলেন? তো যে ঈমানটা নিয়ে যাব, এই ঈমানটা যাতে কোনো অবস্থায় নষ্ট। আচ্ছা, দোয়া করা কি? দোয়া করা একটা ইবাদত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলছেন, আদ-দুআউ হুয়াল ইবাদাহ। দোয়া করা একটা ইবাদত। তাহলে দোয়া করব কার কাছে? একমাত্র আল্লাহর কাছে। দোয়া করব কার কাছে? একমাত্র আল্লাহর কাছে। ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। রাব্বুল আলামিন বলেন, সমস্ত জমিন হলো আল্লাহর মসজিদ, সুতরাং আল্লাহর জমিনে থেকে আল্লাহ ছাড়া আর কারো কাছে দোয়া করা যাবে না। তাহলে আমার আপনার যা দরকার জীবনের সব কিছুর জন্য চাইতে হবে কার কাছে? কোনো অলিয়া উলিয়ার কাছে চাওয়া যাবে কিনা? কোনো বুজুর্গের কাছে চাওয়া যাবে কিনা? কোনো মাজারে চাওয়া যাবে কিনা? কোনো দরবারে চাওয়া যাবে কিনা? কোনো জায়গায় কারো কাছে কিছু চাওয়া যাবে না। আপনার আমার যা দরকার সব চাইতে হবে কার কাছে? একমাত্র আল্লাহর কাছে। কারণ ইবাদত আল্লাহ ছাড়া আর কারো করা যায় না। মান্নত করা এটাও একটা গুরুত্বপূর্ণ ইবাদত। মান্নত বুঝেন তো? বিপদে পড়ছেন, বলেন আল্লাহ আমার এই বিপদটা থেকে আমারে বাঁচাও, আমার এই বিপদটা থেকে আমারে উদ্ধার করো, আমি 10,000 টাকা তোমার নামে মান্নত করলাম। এটার নাম কি?
মান্নত। মান্নত করাও একটা ইবাদত। এটা কার জন্য করতে হবে? একমাত্র আল্লাহর জন্য যদি মান্নত করেন তাহলে আপনার ভিতরে তাওহীদ আছে, ঈমান আছে। কিন্তু যদি মান্নত করেন কবরের জন্য, মাজারের জন্য, ওলিয়া উলিয়ার জন্য, বুজুর্গের জন্য, নবী রাসূলের জন্য, আপনার ঈমান শেষ। নিজের পকেটের টাকা খরচ করে ঈমান শেষ। কত হতভাগা বিপদে পড়ছে, কয় আল্লাহ আমার বিপদটা থেকে বাঁচাও, অমুক মাজারে 10 ডেকসি সিন্নি দিমু। ঈমান আছে না? আপনি অমুক মাজারে সিন্নি দিবেন কেন? হুজুরে কি সিন্নি খায় নাকি? কি বলেন? হুজুর তো মারাই গেছেন, হুজুরে কি সিন্নি খাইব? হুজুরে খাইলে দাওয়াত দিয়ে খাওয়াইতাম, অসুবিধা নাই। হুজুর তো আর খাওয়ার মতো ক্ষমতা নাই। তাহলে হুজুর দুনিয়াতে গেছে, আমি ওখানে যদি সিন্নি খাওয়াবো কেন? সিন্নি আমার গ্রামে খাওয়ার লোক নাই, তা আমি আদার মানিকে খাওয়াবো, আমি নটিলা লই যাবো কেন? কি বলেন? এই গ্রামে কি সিন্নি খাওয়ার লোক নাই? তো এখানে মানুষেরা রান্না করে আমার বাড়িতে দাওয়াত দিয়ে খাওয়াবো, আল্লাহর বান্দাদেরকে খাওয়াবো। এখানে ওই জায়গায় নেওয়ার দরকারটা কি? এজন্য কোন জায়গার জন্য মান্নত করবেন, ঈমান চলে যাবে। মান্নত করতে হবে কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। আল্লাহর মসজিদের জন্য মান্নত করবেন, মাদ্রাসার জন্য মান্নত করবেন, ফকির, মিসকিন, এতিম, গরিব, বিধবা এদের জন্য মান্নত করবেন। মান্নত হবে একমাত্র আল্লাহর। এইভাবে খেয়াল রাখতে হবে, সমস্ত ইবাদত একমাত্র আল্লাহর, আর কারো জন্য ইবাদত করা যাবে না। করলে আল্লাহর উপরে ঈমান ঠিক থাকবে না।